তাহলে আমরা সবাই সরকারি চাকরি বাদ দিয়ে সাংবাদিক ভাইরা সাংবাদিকতা বাদ দিয়ে আলুর ব্যবসাতে নেমে পড়ি। কত? 15,280 কেজি বোন 15,280। তাহলে আপনার 1,68,080 টাকা লাভ হলো একদিনে। এক মাসে এভারেজ আমরা দেখলাম 50,42,000 টাকা লাভ। তাহলে আমাদের চাকরি করার দরকার আছে? আর সবাই আমরা আলু ব্যবসায়ী হয়ে যাই। আমি কি কেন 60 টাকা বিক্রি করব? তুমি তো আমাদের পার্টি শর্ট কেন বের না পার্টি পাকা থাকবে। তাহলে আমরা যেটি দেখলাম, আপনারা দেখেন 45, আপনার ভালোটা 45 বিক্রি হচ্ছে, আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে 40। ওখানে 45 ধরলাম, 45 আর আপনি বিক্রি করতেছেন 56। তাহলে কেজি প্রতি অতিরিক্ত 11 টাকা নিচ্ছে, তাই কিনা? শ্যামবাজার থেকে কত বলুন না কিন্তু। তাহলে আমরা সবাই সরকারি চাকরি বাদ দিয়ে সাংবাদিক ভাইরা সাংবাদিকতা বাদ দিয়ে আলুর ব্যবসাতে নেমে পড়ি। মনে করেন এক্সাম্পল, আপনি 15,280 কেজি নিয়েছেন। কত? 15,280 কেজি বোন 15,280। তাহলে আপনার 1,17,000 অযুত লোক 1,68,080 টাকা লাভ হলো একদিনে অতিরিক্ত। এটা শ্যামবাজার থেকে শুধু যাত্রাবাড়ি 15,280 কেজি বিক্রি করে ওনার 1,68,080 টাকা হলো। আমি কি ভুল তথ্য দিলাম কিনা বলেন তো? আপনি ক্যালকুলেটর টিপেন, হুজুর আপনি টিপেন, আপনার কত বিশ্বাসযোগ্য হবে? 56 টাকা আর 45 টাকা, তাহলে কত ডিফারেন্স? কত? 11 টাকা। 11 কত হয় পড়েন? 1,68,080 টাকা অতিরিক্ত লাভ করলেন এক রাতে। তাহলে এক মাস ব্যবসা করলে কত টাকা হচ্ছে? 30 দিন ব্যবসা করলে 29 লাগান, 29 লাগান দেখি, 29। তাহলে কত টাকা হলো? 50,42,000 টাকা। এক মাসে এভারেজ আমরা দেখলাম 50,42,000 টাকা লাভ। প্রতিদিন এক গাড়ি বিক্রি করলে তো তাই হচ্ছে। তাহলে আমাদের চাকরি করার দরকার আছে? আর সবাই আমরা আলু ব্যবসায়ী হয়ে যাই। আপনারা ব্যবসা করার দরকার নেই, এই ব্যবসাটা আমরা করবো। মাল নামাবেন, চালানো দিবেন। চালান দিতে সমস্যাটা কোথায়? চালান না দেয় বলতে, যদি পার্টি চালান না দেয়, কিনা দেবে চালান না, মাল না নামায়, মাল নামায় আমি কত কিনা মাল। ঢাকাতে এখন আমাকে আরেকটা কথা বলেন, ঢাকা মহানগরের সবচেয়ে বড় বড় আলুর আড়ত কয়টা বলেন তো? শ্যামবাজার আছে, যাত্রাবাড়ি আছে, সাদেক খান কৃষি মার্কেট আছে, কারণ বাজার আছে, মিরপুর শালি মার্কেট আছে। এই 5-6টি বড় আড়ত আছে আলুর। সব আড়তদার যদি আপনারা একমত হন যে কাগজপত্র ছাড়া আমরা এই আলু বিক্রি করতে পারবো, আপনারা সবাই কি একমত? একমত কিনা? কাগজ রাখতে হবে, একমত? আপনি তো কমিশনের ব্যবসা, আপনি তো বললেন তো বেশি দামে বিক্রি করে তো আপনার লাভ নেই। কেন বেশি দামে বিক্রি করছেন আপনি? মালিককে বলেন যে আপনারা আমরা যত দাম দিয়ে বিক্রি করতে পারবো বিক্রি করবো। যে কটা বড় মার্কেট আছে আলু, সবাই নিয়ে একটা মিটিং কল করে আমাদের অফিসে, যাত্রাবাড়ি, শ্যামবাজার, সব মার্কেটে মিটিং কল করে। এটা আমি বৈশাখ ডিক্লার দিয়ে দেবো। একসাথে হতে হবে, নট নেসেসারিলি। আমরা গতদিন শ্যামবাজারে গিয়েছিলাম, ওনারা বলে দিয়েছেন যে আমরা কাগজ অবশ্যই নিব। উনি তো আর আলু নিয়ে এসে নিজে খেতে পারবেন না। এ মনে করেন এক গাড়ি কত ছিল? 15,280 কেজি। যদি আপনার কেউ না কিনতেন, উনি একা একা বসতে খালি আলু ভাত খেয়ে উনি খেতে পারবেন? এত কেজি আলু একা একা খেতে পারবেন? তাহলে বিক্রি করতেই হবে। কার কাছে? আপনার মাধ্যমে, তাই না? আপনাদের মাধ্যমে তো বিক্রি করবেন। তা আপনারা সবাই যদি বলেন যে আপনার বৈধ কাগজপত্র একটু দয়া করে দেন, আমরা বিক্রি করে দিচ্ছি, হয়ে গেল। তাহলে তো হলো। ক্রয়ের কাগজপত্র থাকতে হবে। আর আরেকটি শর্ত আছে, আরেকটি শর্ত হচ্ছে আপনি যখন বিক্রি করছেন, আপনি তো হোলসেল করছেন, আপনিও দয়া করে পাকা ক্যাশ মেমো দিবেন। কত করে বিক্রি করেছেন? পাকা ক্যাশ মেমো দিলে তার নাম ঠিকানা থাকবে, বাজারের নাম উল্লেখ থাকবে। জমুক বাজার, মনে করুন শনির আখড়া, জসিমউদ্দিন নিয়েছেন 5 বস্তা শনির আখড়া, তার কন্ট্যাক্ট নাম্বার সহ লিখে রাখবেন। কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল কপিটা তাকে দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার কাছে এই তথ্যের ভিত্তিতে আমরা ওই ওনার কাছে আবার যেতে পারবো যে উনি আসলে এই কত দামে বিক্রি করছেন, উনি কি পরিমাণ লাভ করছেন।
ঠিক আছে, তাহলে কি হবে, বাজারটা স্থিতিশীল হতে পারে, সবাই লাভ করেন। তবে লাভটা কি হতে হবে, যৌক্তিক লাভ করতে হবে, অযৌক্তিক লাভ করার তো সুযোগ নেই। বলেন, আপনি বলেন। শ্যামবাজার যদি ফাঁসে মোবাইলের যুগ, তুমি শ্যামবাজার খবর দিবা না আজকে বাজার রেটটা কত? শ্যামবাজার ফোন দিয়ে খবর দিবা না আজকে শ্যামবাজার কত বিক্রি হইতেছে? আমি শ্যামবাজার 40 টাকা বিক্রি আছে, আমি পার্টি করে আমি শ্যামবাজার 40 টাকা রেট, আমি কি কেন 60 টাকা বিক্রি করুম? তুমি তখন তো পার্টি শর্ট কেন পার্টি পাকা থাকবে। সাইডে বলি আমি বাজার পরিচালক, বাজার নাম এই লাইন বলতে আছি, এটা আমি বাড়ে আমি পরিচালক, আমি স্যার নাম্বার রেখে দেবো। তুমি যে স্যারের সামনে বললা আর কাছে 115 টাকা কেজি কিনা, ডকুমেন্ট দেখো। মালটা তো আমরা কিনা খাই না নাকি? আমরা সবাই কাস্টমার না, আমরা তাহলে বিক্রি করি না, আমরা কাঁচা বিক্রি করি না। তোমরা কলতা 115 টাকা কেজি কিনা খাই, ডকুমেন্ট দাও, মাইনে নেবো, স্যারে মাইনে নিবো। আলু শ্যামবাজার 40-45 টাকা বিক্রি, ঠিক আছে? এনে আলু কিনে 60 টাকা বিক্রি করবো। তুমি 115 টাকা কিনা কাঁচা মাছ খবর জানলা, কমে বিক্রি করতেছো। শ্যামবাজার আলু কম দামে বিক্রি, এটা জানো না? মোবাইল ফোন নাই, মোবাইল ফোন বন্ধ, মোবাইল ফোন আমার কাজ করছে না। এই তো সাদা বলতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে 64 জেলায় এই নিত্য প্রয়োজনীয় পণ্য আলুর মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে বিভিন্ন টিম আমাদের কাজ করছে। যাত্রাবাড়ি এখানে এসে আমরা যেটি দেখলাম যে আলু, ইন্ডিয়ান আলু যেটি আমরা গতকালও দেখেছি, তার আগের দিনে দেখেছি যে 21 টাকা থেকে 22 টাকার মধ্যেই ক্রয় করা হয়েছে। সেই আলু পরিবহন খরচ এবং লোডিং আনলোডিং সহ তাদের যে লাভ, সেই সব কিছু যোগ করে আমাদের কাছে মনে হয়েছে যে 30 টাকায় ভোক্তাদের কাছে পৌঁছার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এইখানে এসে আমরা যেটি দেখলাম যে 56 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে ইন্ডিয়ান আলু। একই আলু শ্যামবাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি। শ্যামবাজার এবং যাত্রাবাড়ির মধ্যে ডিফারেন্স দেখেন, অল্প 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। 3 থেকে 4 কিলোমিটার দূরত্বের মধ্যেই কেজি প্রতি দেখেন 11 টাকা করে বেশি করে নেওয়া হচ্ছে। ওখানে যদি সর্বোচ্চ 45 ধরি, এখানে 56 করে বিক্রি করছেন, তাহলে প্রতি কেজি 11 টাকা অতিরিক্ত লাভ করা হচ্ছে। এটি অনৈতিক মুনাফা লাভের অপচেষ্টা। 3 প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করলাম এবং তারা কমিট করলেন যে যিনি বা যারাই যে সকল ব্যাপারী তাদেরকে বিক্রি করার জন্য দিচ্ছে আলুগুলো, ক্রয়ের ক্যাশ মেমো তারা সংরক্ষণ করবেন এবং তারাও অবজার্ভ করবেন যে আসলে কি পরিমাণ লাভ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যাপারীদের পক্ষ থেকে, এবং সেই যৌক্তিক মূল্য নির্ধারণ করেই এনারা বিক্রি করবেন মানে কমিট করলেন। আমাদের কাছে স্পষ্ট হয়েছে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও কতিপয় অতি মুনাফা লোভী ব্যাপারী বা ব্যবসায়ীদের কারণেই মূলত এই আলুটা ভোক্তাগণের কাছে যে সহজলভ্য হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। তবে এটি নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা পর্যায়ে যে টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে, এই টাস্ক ফোর্স কমিটি থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই এই আলুগুলো ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে পৌঁছবে। একই সাথে আলু নয়, শুধু আলু সহ পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল সহ অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেই আমাদের যে তদারকি সেগুলো অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যে জনগণ স্বস্তি পাবে। থ্যাংক ইউ। আমরা ট্রেস করতে তাকে পেলাম না, ঠিক আছে, কিন্তু আমরা এই সকল ব্যবসায়ীদের মাধ্যমে অর্থাৎ এই আড়তদারদের মাধ্যমে আমরা মেসেজটা তাকে দিলাম যে ক্রয়ের ক্যাশ মেমো ছাড়া এনারা বিক্রয় মূল্য নির্ধারণ যদি অনৈতিকভাবে করে দেয় অতিরিক্ত লাভ রেখে, তাহলে এই ব্যবসায়ী সম্প্রদায় এটি মেনে নেবে না। এনারা আমাদের সাথে একমত হয়েছে। জনস্বার্থে আমাদের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।